গুড ইভিনিং। তো চলে এসেছি কলকাতার আরেকটা জনপ্রিয় মেলা নিয়ে। এটা হচ্ছে গিয়ে কলকাতার দমদম অঞ্চলে বাঙুর আনন্দ মেলা 2026, যেটা বসে গেছে আর কি বাঙুরের স্কুল মাঠে। তো চলুন আপনাকে বলে দেবো। তো আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি, কি আপনাকে পুরো লোকেশনটা বলে দেবো। কারণ দেখুন অনেকেই হয়তো মেলার ভিডিও করে, লোকেশনটা ঠিকঠাক মেনশন করেন। আমরা চেষ্টা করি আমাদের ভিডিওতে লোকেশনটা মেনশন করা, যাতে ভিডিওটা দেখে যদি আপনাকেও আসতে পারে। তো চলুন আগে মেলার ওখানে পৌঁছাই, গিয়ে আপনাদের লোকেশনটা পুরোটাই বলে দেওয়া হবে। বাঙুর আনন্দ মেলা বসে গেছে, আপনারা বাঙুর থেকেও আসতে পারেন। বাঙুর থেকে যদি আসেন আপনাকে পুরোপুরি একদম ভিআইপির দিকে মোটামুটি 200 থেকে 250 মিটার হেঁটে আসতে হবে। সব থেকে ভালো যদি ভিআইপির দিক থেকে নামেন, মানে ভিআইপি রোডের উপরে যে বাঙুর স্টপেজটা, সেখানে যদি নামেন, সেখান থেকে হেঁটে এলে কিন্তু আপনি 100 মিটারের মধ্যেই পেয়ে যাবেন কিন্তু এই যে মেলাটাই। দেখুন এই হচ্ছে গিয়ে মেলার গেট, বাঙুর আনন্দ মেলা। আর সামনে দেখতে পাচ্ছি এই যে দেখুন গাড়ি যাচ্ছে, ওইটি হচ্ছে কি ভিআইপি রোড, আর এই দিকে হচ্ছে কি আমাদের যশোর রোড। তো চলুন আস্তে আস্তে মেলার দিকে যাওয়া যাক এবারে। চলে এসেছি বাঙুর আনন্দ মেলা, যেটা বসে গেছে জানুয়ারি মাসের 2 থেকে 19 তারিখ অবধি, 3:30 থেকে রাত্রি 10টা অবধি। চলুন, কোনো প্রবেশ মূল্য নেই, আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। বিশাল একটা এরিয়া জুড়ে মেলাটা বসে গেছে, হই হই চই চই করে। এখানে কিন্তু অফিস রয়েছে, আর এখানে ঢুকেই মোটামুটি একটা এই দোকান থাকে, সেই দোকানও কিন্তু রয়ে গেছে, রাধা গোবিন্দের দোকান। আর এদিকে আস্তে আস্তে চলুন ঘুরতে ঘুরতে যাই। ঢুকেই দেখছি কাশ্মীরি জিনিসের প্রচুর পসরা। এই দেখুন থরে থরে দোকান বসে গেছে। আর এখানে দেখুন এই যে দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু হিট আকর্ষণীয় মেলার। 20 টাকা, 30 টাকা, 10 টাকা, 15 টাকা, এইগুলোই কিন্তু মেলার মুখ্য আকর্ষণ। এই দেখুন এখানে প্লাস্টিকের সামগ্রী সব রয়েছে। এখানে প্রচুর কার্পেট পাওয়া যাচ্ছে থরে থরে, প্লাস ডোরম্যাট, পাপোশ। এখানে দেখুন এইসব জিনিসের তো সম্ভার রয়েছে। এই দোকানগুলোই মেন হিট আকর্ষণ, এগুলো না থাকলে কিন্তু এই মেলাগুলো চলবে না। এই হচ্ছে কি ব্যাপার। এখানে দেখছি কাশ্মীরের প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ঠান্ডা বা জাঁকিয়ে পড়েছে, তাই ঘরে ঠান্ডা মেয়ে থেকে উপশম পেতে কিন্তু ম্যাট দরকার, সেগুলো রয়েছে এখানে। 50, 100 বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের কিন্তু জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি অঞ্জলি জুয়েলার্স, তারাও দোকান দিয়ে দিয়েছে। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর স্টাইলিশ সব জিনিস পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। ওয়াও, ফাটাফাটি সব কালেকশন। এখানে রয়েছে 100 কালেকশন, 150 কালেকশন। এখানে রয়েছে কটন ইন্ডাস্ট্রি, আমাদের বালিশের কভার থেকে, শাল থেকে, বারমুডা থেকে, টি শার্ট থেকে, ট্র্যাক প্যান্ট থেকে, জগার্স থেকে, ভেতরে ডবল বেড, সিঙ্গেল বেড, সব রকমের টাওয়েল থেকে সব পাওয়া যায় থরে থরে, কোনটা ছেড়ে কোনটা নেবেন। এখানেও দেখুন দোকান রয়েছে রূপা। বডি ওয়ার্মার থেকে নিয়ে, জ্যাকেট থেকে নিয়ে, পুলোভার সবই পাওয়া যাচ্ছে, নারী পুরুষ সবারই পাওয়া যাচ্ছে। ট্র্যাক প্যান্ট রয়েছে। আর এদিকে হচ্ছে কি এই দোকানগুলো, ঘরে ঘরে সাজানো দোকানগুলো, ঠিক আছে। আর্টিফিশিয়াল ফুলের দোকান দেখুন, ঘরের হোম ডেকোরের জন্য লাইট, নাইট ল্যাম্প বলতে পারেন। সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে দেখা যাচ্ছে। এই দেখুন এক্সেবারকার এক জিনিস। এদিকে দেখতে পাচ্ছি শাড়ির দোকান, বাংলাদেশি দোকান, প্রচুর কালেকশন। এখানেও প্রচুর সম্ভার রয়েছে মহিলাদের জন্য। এদিকেও দেখতে পাচ্ছেন হিট আকর্ষণ একদম মেলার, ঘরে ঘরে সাজানো। তো এদিকে দেখতে পাচ্ছি প্লাস্টিকের প্রচুর ডিউরেবল জিনিসপত্র, দেখুন থরে থরে সাজানো। সিংহাসন থেকে, টেবিল থেকে, কুলার থেকে, হিটার থেকে সব ঠাকুর ঘরের জিনিসও কিন্তু পাওয়া যাচ্ছে। গ্যাস ওভেন থেকে চুল্লি সব মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছি ডায়েরি চলে এসছে, বছরের প্রথম প্রথম বুকস রয়েছে বিভিন্ন রকমের। এখানে দেখতে পাচ্ছি কাশ্মীরি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে প্রচুর একদম। এখানেও প্রচুর শীতটা যেহেতু জাঁকিয়ে পড়েছে, বা শীতের ডিমান্ডগুলো প্রচুর রয়েছে। এখানে খুব স্টাইলিশ জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে কিছু বাড়ির ক্যামেরা ইনস্টলেশন যদি কেউ করতে চান, সেই ক্যামেরা দেখুন, নিজে ক্যামেরা দেখতে পাচ্ছি, সবই ব্যবস্থা রয়েছে। এখানেও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি মেলাতে। তো হই হই করে বসে গেছে কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের জিনিসপত্র নিয়ে একটা মেলা। এদিকে দেখতে পাচ্ছি বাচ্চাদের অ্যাকোয়া রয়েছে, দেখুন বাচ্চারা খেলে বেড়াচ্ছে, ফাটাফাটি লাগছে। তার সাথে কিন্তু গার্মেন্টস রয়েছে। এদিকে কিছু খাওয়া দাওয়ার দোকান রয়েছে, দেখতে পাচ্ছি নবদ্বীপের ক্ষীর দই রয়েছে, তার সাথে পাওয়া যাচ্ছে ঘি। এখানে রয়েছে চাট কাউন্টার, বিভিন্ন রকমের চাট পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। দেখুন সমোসা চাট থেকে, এই চাট থেকে। এদিকে চায়ের দোকান রয়েছে কুল্লারে। এদিকে দেখতে পাচ্ছি দেখুন মেরিগোরাউন্ডগুলো চালু হয়ে গেছে বাচ্চাদের, মানে জমজমার একটা মেলা কিন্তু বসে গেছে এই বাঙুর স্কুল মাঠে। এখানে ফায়ের দোকান রয়েছে, এখানেও ভেলপুরি পাপড়ি চাটের দোকান রয়েছে।
মুম্বাই পাওভাজি, থরে থরে সব খাবারের রকমারি সব দোকান রয়েছে, ফুচকা রয়েছে, পিছনে দেখতে পাচ্ছি আমাদের জায়েন্ট হুইলস ঘুরছে। তো দেখুন থরে থরে জিনিস এক একটা করে সব দেখাচ্ছি আমি। ঘুগনি, চাট, সিঙ্গারা সব রয়েছে এখানে পরপর। এখানে লোটে ফ্রাই, ফিশ ফ্রাই সব রয়েছে দেখা যাচ্ছে। এদিকেও দেখুন চাটের ভুড়ি ভুড়ি সমাহার। এদিকে বাচ্চাদের জন্য মেরিগোরাউন্ডগুলো রয়েছে, এখানে জাম্পিংগুলো রয়েছে, এখানে আইসক্রিম রয়েছে ঠান্ডায়, সবচেয়ে ভালো জিনিস, খেলে কোনো ক্ষতি হবে না। মুম্বাইকার পাওভাজি। এখানে রয়েছে একটা হরার হাউস, আলাদা করে টিকিট কেটে যেতে হবে। হরার হাউসের ভেতরে কিছু আপনাকে ভৌতিক জিনিস দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছি ভালো ককটেল মকটেলের দোকান, এখানে চাট রয়েছে, এদিকেও খাবারের দোকান রয়েছে ভালো ভালো দেখতে পাচ্ছি, ননভেজ সব খাবার। মেলা এলে খাবেন না এটা তো হতে পারে না, বড় বড় খাবার, কাশ্মীরি কাওয়া, স্যাফরন টি রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি আর বিভিন্ন রকমের দোকান কিন্তু খাবারের বসে গেছে, আতরের দোকান বসে গেছে। এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন ভালো ভালো সব বুফে টাইপের খাবারের সব দোকান বসে গেছে। আর এই দিকটা যদি দেখায়, এখানে কিন্তু আপনাকে একটা দেখাচ্ছি কালচারাল স্টেজ রয়েছে। এখানে যে কালচারাল স্টেজটা রয়েছে প্রত্যেক দিন কিন্তু সঙ্গীত অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, আসতেই পারেন। এটা অফিস রয়েছে, এখানে দেখতে পাচ্ছি সেই মেদিনীপুরের আচার ভজনি সব চলে এসছে। সেদিকেও কিছু খাবারের দোকান রয়েছে, মানে খাবার কিন্তু ভরপুর রয়েছে এখানে, কোনো অসুবিধা কিন্তু হবে না। মানে গান শট রয়েছে ছোটোবেলার, এখন হয়ে গেছে পাবজি গান শটিংটা। মেলা এলে আগে ফাটাতাম। এখানে স্টেনলেস স্টিলের প্রচুর জিনিসপত্র রয়েছে, রান্নার সামগ্রী দিয়ে ধরে ধরে সাজানো। এখানে রয়েছে লোকনাথ শিল্প মন্দির, আচারের দোকান, আচার থেকে, পাঁপড় থেকে, বড়ি থেকে, হজমিগুলি থেকে, ক্যান্ডি কটন থেকে কী নেই দেখুন, হই হই করে সব বিক্রি হচ্ছে। এখানে বসে গেছে ফার্নিচারের দোকান। এরকম একটা সোফায় যদি বসে একটু রিল্যাক্স করা যায় বা একটা টিভিটা দেখা যায় বা খেলা দেখা যায়, থেকে আনন্দের কিছু হয় না। পিছনে হচ্ছে দোলনা, বাড়ির ব্যালকানিতে, গার্ডেনে বা রুফে যদি লাগাতে পারেন দোলনাটা খুব ভালো লাগবে। একটা ইজি চেয়ার রয়েছে বাড়ির বয়স্ক লোকদের জন্য, খুব সুন্দর সুন্দর মানে টুল বা করে দেওয়া রয়েছে, দেরাজ টাইপের রয়েছে দেখতে পাচ্ছি। বেশ পুরোনো দিনের জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি ফ্লাওয়ার ভাস রয়েছে, দেখেই মনে হবে একটা কিনে নিয়ে যাই। খুব সুন্দর সুন্দর রয়েছে ভেতরে সোফার কালেকশানগুলো দেখুন ফাটাফাটি। এখানে কাঠের প্রচুর কালেকশন রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল থেকে শুরু করে চেয়ার কি নেই বলুন, থরে থরে সাজানো সব। এখানে একটা কিডস জোন রয়েছে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু গার্মেন্টস রয়েছে, থরে থরে সাজানো। মহিলাদের জন্য হাল ফ্যাশনের একদম স্টাইলিশ সব জিনিস কিন্তু রয়েছে শীত পোশাক। এখানে ব্যাগ রয়েছে, কুশন কভার, পিলো কভার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি হরেক মালের জিনিসের দোকান। ও ওয়াও, এগুলো দেখলেই কিন্তু আপনার মন ভরে যায়, বাচ্চারা কিনবে। মেলায় যদি আসেন বাচ্চাদের এগুলো লাগবে এরকম সব জিনিস এই মেলায় কিন্তু পাওয়া যাচ্ছে। এদিকেও থরে থরে দোকান রয়েছে, অনেকটা জায়গা জুড়ে মেলাটা। এখানে দেখতে পাচ্ছি শিউরি শিল্প প্রতিষ্ঠান, আচার হজমি থেকে, পাঁপড় থেকে যে কোনো রকমের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে দেখছি লেদারের ব্যাগের দোকান রয়েছে, দাবি করছে একদম লেদার, ভুল প্রমাণ করলে 50,000। এখানেও কিছু অর্নামেন্টস রয়েছে, কালেকশন নিজস্ব। দেখুন ম্যাক্সিমাম মেলাগুলোতে এখন বুটিক নিজস্ব কালেকশনগুলি বেশি তুলে ধরা হয়। এখানেও দেখতে পাচ্ছি 20 টাকা 10 টাকার প্রচুর হেয়ার ব্যান্ড, ক্লিপস এগুলো পাওয়া যাচ্ছে। এখানে কিছু জুয়েলারিস রয়েছে, কাস্টিং বা বলতে পারেন ওই সোনা, ডুপ্লিকেট সোনা 150-200 বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে। এখানেও কিছু পাঁপড়, বড়ির দোকান রয়েছে, আচারের দোকান রয়েছে, এগুলো মেলার মুখ্য আকর্ষণ থাকে। এখানে দেখতে পাচ্ছি একটা কাশ্মীরি দোকান রয়েছে, সব কাশ্মীরি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দাবি করছে পশমিনাও পাওয়া যাচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন। এখানে কিছু খাবারের চকলেটের দোকান রয়েছে। এখানে সেই দোকান যেখানে কিন্তু সব প্রিন্টিং করে দেওয়া থাকে, যেগুলো হাল ফ্যাশন ট্রেন্ডি। দেখুন ম্যাগনেট থেকে, পোস্টার থেকে, পিচ ম্যাগনেট কি নেই দেখুন, ঘরে ঘরে প্রচুর কালেকশন রয়েছে এখানে মেলায়। এখানে দেখুন মাউস প্যাডগুলো কি সুন্দর সুন্দর রয়েছে, পয়সা নেই। দেখতে পাচ্ছেন বিষাক্ত মানুষ, রূপম ইসলাম ফসিলস রয়েছে, হবে নাকি, খুব সুন্দর সুন্দর রয়েছে। এখানে দেখুন এইগুলো বেশ ভালো ভালো জিনিস রয়েছে, কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন। দাম বিভিন্ন রয়েছে, আমি আলাদা করে দাম বলছি না। এখন প্রচুর ফ্রিজ ম্যাগনেট রয়েছে, নিতেই পারেন। উত্তম কুমার, সত্যজিৎ রায়, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ফসিলস সবই পাওয়া যাচ্ছে মোটামুটি। এদিকেও রয়েছে, এখানে পোস্টারও রয়েছে ভালো ভালো। দোকানটা কিন্তু বেশ ভালো কালেকশন। আমাদের কাছে স্টিলের প্রচুর কালেকশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি খুব ভালো ভালো সব জিনিসগুলো রাখা রয়েছে, দেখুন ঘরে ঘরে সাজানো।
এখানেও বেশ কাঠের ভালো ভালো জিনিস রয়েছে, কিন্তু এগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ বা গার্ডেনে যদি দেন বা ছাদে যদি নিয়ে বসেন ব্যালকানিতে নিয়ে, আলাদাই একটা রূপ আসবে কিন্তু, মানে বসার মজাটাই পাল্টে যাবে। ভাও ফাটাফাটি কালেকশন কিন্তু, মানে জাস্ট অনবদ্য বললেও কম বলা হবে। তো সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে এই মেলাটাতে, বাঙুর আনন্দ মেলা। দেখতে পাচ্ছি বিভিন্ন ম্যাসাজার রয়েছে, বডি ম্যাসাজের জন্য, হেড ম্যাসাজের জন্য প্রচুর কালেকশন, হেয়ার ড্রায়ার, এদিকে মহিলাদের জিনিসের প্রচুর সমাহার ঘরে ঘরে সাজানো। এগুলো দোকানগুলো না থাকলে কিন্তু মেলাটা জমবে না ঠিক, তো এগুলোই কিন্তু মুখ্য আকর্ষণ। ওয়াও কি কালেকশন দেখুন, ঘরে ঘরে কালেকশন। আপনার বাড়ির ছোটো সদস্যদের জন্য কিন্তু একদম ভরপুর দোকান রয়েছে, এখানেও কিন্তু আর্টিফিশিয়াল ফুল রয়েছে ঘরকে ডেকোর করার জন্য উইথ ভাস, এখানেও দোকান রয়েছে। এদিকেও যদি ঘুরি, এদিকেও কিন্তু প্রচুর প্রচুর দোকান রয়েছে ঘরে ঘরে। স্টেনলেস স্টিলের প্রচুর ভালো ভ্যারাইটি দোকান রয়েছে, ভিআইপি প্রচুর জিনিস দেখুন ঘরে ঘরে সাজানো। এখানেও দেখতে পাচ্ছি 3 পিসের সেট রয়েছে, যেগুলো স্টিচ করিয়ে নেবেন। এখানে ব্যাগের দোকান আছে, জুটের ব্যাগ ভালো ভালো পাওয়া যাচ্ছে। আর এই পাশটায় ঘোরালে তো সেই আবারও সেই বিভিন্ন রকমের দোকান, বাচ্চাদের খেলনার বলুন, মহিলাদের সাজেগুজের বলুন, চশমা, রোজ চশমার বলুন, হাতের ব্রেসলেট থেকে ক্লিপ থেকে কি নেই দেখুন। এগুলো দেখতে পাচ্ছি কাশ্মীরি দোকান রয়েছে, এখানে দেখতে পাচ্ছি প্রচুর এই যে মেলামাইনের সেটগুলো পাওয়া যাচ্ছে দেখুন ঘরে ঘরে। আর এদিকে হচ্ছে কি কাপের ভুড়ি ভুড়ি সমাহার দেখুন, স্যুপ কাপ থেকে, চায়ের কাপ থেকে, কফি মগ থেকে কি নেই। এদিকেও দেখতে পাচ্ছি অনেক দোকান, ব্যাগের দোকান রয়েছে থরে থরে সাজানো। এদিকেও রয়েছে প্রচুর দোকান রয়েছে 30-40-এর। এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ওয়াশেবল জিনিসের, ওয়াশ করার জন্য জিনিসগুলো লাগে ঘরের, প্রত্যেকটা জিনিস রয়েছে দেখুন। স্টাইলিশ হাল ফ্যাশনের জিনিস, যেগুলো কিন্তু খুব একদম হালকা হবে, ট্রেন্ডি হবে এবং আপনার কাজের হবে, এই দোকানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ডোরম্যাট থেকে শুরু করে কিষান কভার থেকে, কার্টেন থেকে সবই পাওয়া যাচ্ছে এখানে। আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরি প্রচুর দোকান রয়েছে, বাও এগুলো দেখতে কিন্তু সেই দেখতে, মানে আপনার বাড়ির মহিলা সদস্য এলে কিন্তু একটা না কিনে কিন্তু বাড়ি যাবে না, এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এই বাঙুর আনন্দ মেলা 2026 যেটা বসে গেছে বাঙুরের একদম ভিআইপি রোডের কাছাকাছি বলতে পারেন, একদম বাঙুর স্টপেজে নেমেই জাস্ট 100 মিটারে। প্রচুর কালেকশন, সোফা সেট রয়েছে বা বলতে পারেন সোফা কাম বেড রয়েছে, কিছু কাবার্ড রয়েছে, ডেস্ক রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি জিলাপি পাঁপড় এসবের দোকান মোটামুটি রয়ে গেছে, খাজা গজা সব বসে গেছে। তো চলুন মেলাটা ভালো করে আর একটু ঘুরে দেখি। এবার একটু অ্যামিউজমেন্ট জোনটার দিকে যাবো, যেখানে আর কি এন্টারটেনমেন্টগুলো রয়েছে। তো চলুন ওদিকটা একটু ঘুরে আসা যাক। ফোল্ডিং টুল থেকে, চেয়ার থেকে সব জিনিস পাওয়া যাচ্ছে ঘরের, বিশাল ভরপুর পাওয়া যাচ্ছে। এখানে টয়েসগুলো দেখুন, দেখেই যেন একবারে মন ভরে যাবে, এত সুন্দর লাগছে দেখতে। ওয়াও, এলেই কিন্তু ছোটো সদস্যের চাই একটা এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন অ্যামিউজমেন্ট একটা মুখ্য আকর্ষণ, সেটা হচ্ছে গিয়ে জায়েন্ট হুইলস বা নাগরদোল্লা। এত সুন্দর আজকাল লাইট দিয়ে সাজায়, মানে দেখেই যেন মনে হয় একটু চেপে নিই, বাট সাহসের অভাবে আর চেপে ওটা হয় না। এছাড়া অনেক এখানে অ্যামিউজমেন্ট রয়েছে, এই খাবারের ফুড জোনটা যেদিকে সেদিকে কিন্তু অ্যামিউজমেন্টগুলো রয়েছে। এই নাগরদোল্লা চলছে, এখানে জাম্পিং রয়েছে, তার পাশে ছোটো ছোটো মেরিগোরাউন্ডগুলো রয়েছে বাচ্চাদের জন্য। এটা দেখেই মন ভরে যাচ্ছে ফাটাফাটি। এখানে ক্যাটারপিলার লাইট হচ্ছে দেখতে পাচ্ছি, এই দেখুন, ওয়াও ক্যাটারপিলার। কখনো কখনো ড্রাগন ট্রেনও বলা হয়, বিভিন্ন নামেই ডাকা হয়, দেখতে পাচ্ছেন। ওয়াও ফাটাফাটি। আর এদিকে কিন্তু ঝালমুড়ি দোকান রয়েছে, এখানে চায়ের দোকান রয়েছে, এখানে খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। ওদিকে সিঙ্গারা চাট, ঘুগনি চাট, ওদিকে মেন অনুষ্ঠান মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে গাড়িও বিক্রি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি বড়ি থেকে নিয়ে নাড়ু থেকে মোয়া সব নিয়েই বসে গেছে মোটামুটি হই হই করে। বাঙুর আনন্দ মেলা গুলো চালু হয়ে গেছে, তোরা রাইড চলছে এখানে দেখতে পাচ্ছি। আর এদিকে রাফটিংটাও চলছে দেখুন, ফাটাফাটি লাগছে। এই দেখুন পুরোটা ঘুরে যাচ্ছে, পুরোটা। ও ওয়াও ওয়াও ভাই, জাস্ট অসম বললেও কম বলা হবে। বাপরে বাপ, ওই দেখুন উপরে গিয়ে দাঁড় করিয়ে দেবে, আবার ব্যাক সাইডে চলে আসবে, ফ্রন্ট সাইডে চলে যাবে, জাস্ট ফাটাফাটি। ও ওয়াও ওয়াও। আর এদিকে দেখতে পাচ্ছেন এই রাইডটা চলছে, তার সাথে যায়নি, জাস্ট সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে একদম। বাঙুরের আনন্দ মেলা 2026। ওয়াও ওয়াও ওয়াও।
ফাটাফাটি, জাস্ট অসাম অসাম। মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঙুরের স্কুলের মাঠে, যেখানে চলছে গিয়ে বাঙুর আনন্দ মেলা 2026। এটা বসে গেছে জানুয়ারি 2 তারিখ থেকে নিয়ে জানুয়ারি 19 তারিখ অবধি মেলাটা চলবে। তো আপনারা আসুন, কোনো প্রবেশ মূল্য নেই, অবাধ প্রবেশ রয়েছে। মোটামুটি দুপুর 3:30 থেকে নিয়ে রাত্রি 10:30 অবধি কিন্তু এই মেলা খোলা থাকছে আপনাদের জন্য, অবাধ দ্বার। আসুন, ঘুরুন, কেনাকাটি করুন, খাওয়া দাওয়া করুন, অ্যামিউজমেন্ট করুন। আর লোকেশনটা আরেকবার মেনশন করে দিচ্ছি যে ভিআইপি রোড ধরে যখন আসবেন আপনি, সেই এয়ারপোর্টের দিক থেকে আসুন বা আপনি বাইপাস থেকে আসুন, ভিআইপি রোডের যে বাঙুর স্টপেজটা পড়ে সেই বাঙুর স্টপেজে যদি নামেন, সেখান থেকে কিন্তু মেলা হেঁটে এলে জাস্ট 100 মিটার। আর যদি আপনার যশোর রোডে নামেন, মানে যে রোডটা কি নাগের বাজার বা শ্যামবাজার রোডকে যশোর রোড যে কানেক্ট করছে, সেই রোড দিয়ে যদি বাঙুর স্টপেজ থেকে আসেন, তাহলে কিন্তু মোটামুটি আপনাদের কিন্তু 400 থেকে 500 মিটার মতো হাঁটা পড়ে যাবে। তো সেই জন্য বেটার হবে যদি ভিআইপি রোডের বাঙুর স্টপেজে নামেন, সেখান থেকে কিন্তু আসাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো এটাই আমাদের বলার, চেষ্টা করি আমরা সব জায়গায় আমাদের এই দিক নির্দেশটা করে দেওয়া, যাতে আপনাদের আসতে অসুবিধা না হয়। শুধু মেলা দেখালেই তো হবে না, পৌঁছানো পথটাও বলে দিতে হবে। তো সেটাই আমরা বলে দিলাম। তো আমাদের ম্যাপেলে কথা ব্যাক টু ব্যাক কলকাতার পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ কলকাতা সব জায়গার মোটামুটি চেষ্টা করছি মেলাগুলোকে তুলে ধরার। তো দেখতে থাকুন, হয়তো আপকামিং আরও কোনো ভালো ভালো মেলা আপনার জন্য অপেক্ষা করছে ম্যাপেলে পর্দায়। তো ফিরছি আবার কোনো নতুন মেলা নিয়ে, দেখতে থাকুন ম্যাপেলে।